আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি প্যারাগ্রাফ নিয়ে। আজকের প্যারাগ্রাফটির নাম হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল। এই প্যারাগ্রাফটি আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিবে। আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবে। ধন্যবাদ সবাইকে। তাহলে চলো শুরু করা যাক। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। খাদ্যে ভেজাল আমাদের দেশে একটি সাধারণ সমস্যা। নাওয়াডেজ ম্যান ক্যান নট লিভ উইদাউট ফুড। আজকাল মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে না। ইট ইজ এসেনশিয়াল ফর হেলথ অ্যান্ড লাইফ। এটি স্বাস্থ্য এবং জীবনের জন্য অপরিহার্য। বাট দিস ফুড মাস্ট বি পিওর, ক্লিন অ্যান্ড ফ্রেশ। তবে এই খাবারটি অবশ্যই খাঁটি, পরিষ্কার এবং তাজা হতে হবে। নাওএডেজ ফুডস আর অফেন অ্যাডাল্টারেটেড। আজকাল খাবারে প্রায় ভেজাল মেশানো হয়। তারপরে হচ্ছে অ্যাডাল্টারেটেড ফুড ইজ রিয়েলি হার্মফুল টু আওয়ার হিউম্যান বডি। ভেজাল খাবারে আমাদের মানবদেহের জন্য সত্যি ক্ষতিকর। সামটাইমস ইট কজেস ক্যান্সার। কখনো কখনো এটি ক্যান্সার সৃষ্টি করে। ফুডস আর অ্যাডাল্টারেটেড বাই ইউজিং ভেরিয়াস হার্মফুল কেমিক্যালস অ্যান্ড টক্সিক আর্টিফিশিয়াল কালার্স। বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক এবং বিষাক্ত কৃত্রিম রং ব্যবহার করে খাবারে ভেজাল মেশানো হয়। তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ হ্যাজ ইনক্রিজড অ্যালার্মলি ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। গত কয়েক বছরে বাংলাদেশে খাদ্যে ভেজাল উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বেসিক ফুড আইটেমস ইন দ্য মার্কেট লাইক মিট, ফিশ, ফ্রুটস, অয়েল, ভেজিটেবলস, স্পাইসিস, বেকারি আইটেমস অ্যান্ড বেবি ফুডস আর মেইনলি বিং অ্যাডাল্টারেটেড ডেইলি। বাজারে থাকা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেমন মাংস, মাছ, ফলমূল, তেল, শাকসবজি, মশলা, বেকারির জিনিসপত্র এবং শিশু খাদ্যে প্রতিদিনই ভেজাল মেশানো হচ্ছে। ব্যাড বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর ফুড অ্যাডাল্টারেশন। খাদ্যে ভেজালের জন্য ব্যাড ব্যবসায়ী দায়ী। দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ ফর দিস। এই জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। মোবাইল কোর্টস শুড বি অ্যাভেলেবল এভরিহোয়ার। সর্বত্র ভ্রাম্যমাণ আদালত থাকা উচিত। অ্যান্ড কমন পিপল অলসো শুড বি অ্যাওয়ার অফ দিস। আর সাধারণ মানুষেরও এই ব্যাপারে সচেতন থাকা উচিত। বিকজ মোস্ট অফ আস ডোন্ট নো দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফুড অ্যাডাল্টারেশন। কারণ আমরা অনেকেই জানি না খাদ্যে ভেজালের প্রভাব। টু কন্ট্রোল ফুড অ্যাডাল্টারেশন দ্য ক্রিমিনালস হ্যাভ টু বি আইডেন্টিফাইড অ্যান্ড পানিশড। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণের জন্য অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। হাউএভার, যাই হোক, থ্রো আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু রিমুভ ফুড অ্যাডাল্টারেশন বাট দেয়ার আর নট সাফিসিয়েন্ট অ্যাট অল। তবে যদিও আমাদের সরকার খাদ্যে ভেজাল দূর করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু তা মোটেও পর্যাপ্ত নয়। ইন দ্য এন্ড ইট ইজ নট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু সলভ ফুড অ্যাডাল্টারেশন প্রবলেম ইন সিঙ্গল হ্যান্ড। শেষ পর্যন্ত সরকারের পক্ষে এককভাবে খাদ্যে ভেজাল সমস্যার সমাধান করা সম্ভব নয়। সো পিপল শুড অলসো বি অ্যাওয়ার অফ কন্ট্রোলিং ফুড অ্যাডাল্টারেশন। তাই জনগণকেও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে সচেতন হতে হবে। তো বন্ধুরা, আমার প্যারাগ্রাফটি লেখা এখানেই শেষ। জানি না কেমন হয়েছে। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে। আবারও বলে নিচ্ছি, আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে। যেমন রচনা, দরখাস্ত, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, অনুচ্ছেদ, এসে, যাই হোক যে কোনো ভিডিওর প্রয়োজন হলে আমাকে কমেন্টসে জানাবে। আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে, প্লিজ দয়া করে নিত্য নতুন আরও শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আর ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকবে।